নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। আর এখানে দেখুন পুরো 100 গ্রাম আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে আমি মুগ ডালটাকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন বেশ ভিজে গেছে, মুগ ডালগুলো বেশ ফুলে গেছে। আপনারা কখনো এভাবে মুগ ডাল রান্না করে না খেলে অবশ্যই আমার আজকের রেসিপি দেখে একবার বানিয়ে নেবেন। আর দেখুন মুগ ডালগুলোর মধ্যে 1 ইঞ্চি আদা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এখন মুগ ডালটাকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খুবই ইউনিক একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। গরম ভাতে খান বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে লাগবে, ভীষণই টেস্টি। আপনারা যদি কোথাও ভিডিওটা স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে আজকের এই মুগ ডালের রেসিপিটি তৈরি করেছি। এখন খুব ভালোভাবে এটাকে বেটে নিতে হবে। শিলে বাটলাম কারণ জলটা কম লাগে, আর এটা একদম পাতলা হবে না ব্যাটারটা, সেজন্যে আমি এটাকে শিলে বেটে নিয়েছি। খুব মিহি করার দরকার নেই বন্ধুরা। আর এখন দেখুন ডালটা আমার বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। আপনারা যারা এই রান্নাতে পেঁয়াজ রসুন দিতে চান তারা অবশ্যই এই সময় একটু এই ব্যাটারের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দেবেন। তবে আমি আজকে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মুগ ডাল এই ব্যাটারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটাই যখন গালে পড়বে তখন খেতে বেশ দারুণ লাগবে। এবারে খুব ভালো করে ডালের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। এটাকে একটু ধৈর্য ধরে ফেটাতে হবে বন্ধুরা। আর দেখুন খুব ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। এখন এই অবস্থায় এটাকে রেস্টে রেখে দেব। চলে যাব একটা স্পেশাল মশলা তৈরি করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এটাকে প্রথমে একটু ভেজে নেব, কারণ এটা ভাজতে টাইম লাগে। তার জন্য এটাকে আগে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া। এটাকেও শুকনো খোলার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক যখন ভেজে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। খুব বেশি সময় লাগে না তেজপাতা ভাজতে, সেই জন্য এটাকে লাস্টে ব্যবহার করলাম। আর সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাসুরি মেথি। এটাকে 1 থেকে 2 বার একটু নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নেব। এটাকে গুঁড়ো করে সাইডে আমি রেখে দেবো। গুঁড়ো করাটা দেখাচ্ছি না, তবে আমি শিলে এটাকে একদম গুঁড়ো করে রেখেছিলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে যে ডালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে বড়ার আকারে দিয়ে তেলের মধ্যে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। খুবই দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা মুগ ডালের এই রেসিপিটি। আপনারা তো নিরামিষ মুগ ডাল অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার আমার কথা শুনে বা আমার রিকোয়েস্টে এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন ছিল। এবারে দেখুন এগুলোকে উল্টে পাল্টে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে নেব। আর কত সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো অবশ্যই বুঝতে পারছেন। তবে এগুলো যেহেতু আমি গোটা ডালটা দিয়েছিলাম তাতে কিন্তু বেশ মচমচে খেতে হবে। আপনারা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও শুধু এটা খেতে পারেন, ভীষণই খেতে সুন্দর লাগবে। এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে। কিছু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ঠিক এই রকম। এখানে 3খানা ছোট সাইজের আলুকে আমি কেটে নিয়েছি। এখন আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে ভাজতে হবে।
দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর এখন দেখুন আলুগুলো কিন্তু বেশ হালকা লালচে করে আমি ভাজতে দিয়েছি। ততক্ষণে বাটির মধ্যে নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাকে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এইভাবে মশলা যদি ভিজিয়ে রাখা হয় তাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তরকারির মধ্যে। এখন এটাকে ভিজিয়ে রেখেছি সাইডে। আর এইদিকে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে রাখবো। আলুগুলোকে তুলে রাখার পরে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে। এখানে কোনো রকম তেজপাতা বা শুকনো লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণটা আমি একেবারে ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। লবণটা তেলের মধ্যে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে আর আদা দেওয়ার পরে কিন্তু তেল ছিটকবে না, সেই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করলাম। একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। এই চিনিটা এখন দিলে কালারটা সুন্দর আসবে গ্রেভির, সেই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, একটু ভালো করে আমি কষিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো সেই যে ভিজিয়ে রাখা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা। এবারে এটাকেও খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন গ্রেভির পরিমাণ অনুযায়ী এর মধ্যে জলটা ব্যবহার করব। তবে বন্ধুরা এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যখন আমি বড়াগুলো গ্রেভির মধ্যে দেবো বড়াগুলো কিন্তু ঝোল টানে। আর কত সুন্দর ঝোলের কালার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এবারে এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে বড়াগুলো দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব সেই স্পেশাল মশলাটা, যার জন্যে এই রেসিপিটি স্বাদে গন্ধে হবে অপূর্ব। কি বন্ধুরা এইভাবে কি কোনোদিন আপনারা বানিয়ে দেখেছেন এই রেসিপিটি? যদি না বানিয়ে থাকেন অবশ্যই মুগ ডাল দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর দেখুন খুব ভালো করে মশলাটাকে দিয়ে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে দেখবেন ঝোলটাও কিন্তু বেশ টেনে গেছে, যেহেতু বড়াগুলো ঝোল টানবে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল। গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে খান, খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।